হ্যালো বিরান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লগে। আজকে এখন তো প্রায় 4টা বাজে। এখন আমি কি করব, মাত্র গোসল করে আসলাম। দেখো চুল ভেজা, রুটি মা করবে আর রুটি বলবো আর হচ্ছে শাক ভাজি করবো। এই আমার যে গাছের শাক জায়গা জায়গাতে তুলছিলাম, যেগুলো বড় বড় ছিল সেগুলো তুলছে আজকে। লাল শাক, এই যে লাল শাক এখান থেকে একটা তুলছে, এখান থেকে আর এখান থেকে 2-1টা তুলে যে শাক হয়েছে আলহামদুলিল্লাহ। এটাই মানে একদিকে খাবো একদিকে বড় হবে এরকম। পালং শাকটা অল্প হয়েছে, যে অল্প কয়টা হয়েছে, এখানে অল্প আবার কালকে ছিটে দেবে না। মূলা শাক এরকম হয়েছে আর লাল শাক তো আছেই মাশাল্লাহ। মরিচও ধরছে অনেকগুলা। চলো আজকে রান্নায় যায় এখন, যে 4টা বাজে। আর এই সেই হাজারি গোলাপ ফুল, হাজারি হাজারি ফুল না কি বলে, দেখো কত ছোট ছোট ফুল অনেক হয়েছে। দেখছো ফুল, শুধু ফুল আর ফুল গাছে। এটা হাজারি গোলাপ, সাদাগুলো ভালো ছিল, সেগুলোটা ঠিক করতে এখন। এদিকে রুটি বেলার জন্য যে আটা দিয়ে আটা কাটতেছি, রুটি বলবে। আটাটা সেদ্ধ হোক, তা আমি লাকড়ি চুলায় বসে গেছি অলরেডি। বেশি কিছু না, তোর বললাম তো রুটি যে আটা কাটতেছি, আটা কেটে শাকটা ধুয়ে আনছি। দেখো যে গাছের শাক মিক্সার, আমার গাছের শাক, কিন্তু ওই লাল শাক সব মিক্সার এখানে সব কাটা আছে, শাক ভাজি করবো শুধু। হ্যাঁ, এই যে রুটি আটা কাটা শেষ, এখন শাকটা ভাজি করব, তারপর রুটি সেঁকবো। নামাজ পড়ে আসলে মাত্র আসরের নামাজ, শাকটাকে সেদ্ধ দেবো, হালকা একটু ভাপ দিয়ে নেবো। আমার গাছের শাক এবার প্রথম ভাজছি, এবার প্রথম কোনো সার নাই, একদম ফ্রেশ শাকগুলা, একদম ফ্রেশ টাটকা। হালকা একটু লবণ দেবো, হালকা একটু ভাপ দিয়ে নামালে তেলে করে দেবো, পেঁয়াজ দিয়ে মরিচ রসুন দিয়ে লবণ ছিটিয়ে দিই। এই যে আমি শাকটা ভাপ দিয়ে নামায় রাখছি, এটা আমি বাগার দেবো, ওই যে ইয়াতে লেবার দেবো, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অলরেডি হয়ে যাচ্ছে। এখন এটা দিয়ে দেবো শাকটা, পানিটা ধরিয়ে দিচ্ছি, কিন্তু পানিটাই ভিটামিন, একদম নরম ফ্রেশ, একদম টাটকা, কোনো সার নাই, শুধু পানি দিয়ে হওয়ানো আমার কাছে টাটকা ফ্রেশ। এখন রুটকাপের শাকটা হলে একটু লবণ, এখন লবণ একটু ছিটাই দেবো আর একটু। আর তারপর কি গাছ লবণ দিলাম একটু। তারপরে হচ্ছে শাকটা হলে পরে রুটি রুটি হচ্ছে সেঁকবো, একদম একটু নরম ফ্রেশ। শাক ভাজিটা হয়ে গেছে, দেখছো আমার গাছের একদম ফ্রেশ শাক ভাজা, একদম টাটকা, দেখছো টাটকা, একদম সবুজ সবুজ কালার হয়ে গেছে। এটি গরম সব কিছু। এদিকে আমি রুটি সেঁকতেছি, ভাজা টাজা শেষ, সব গরম দিলাম, যেগুলো ছিল গরম দিচ্ছি, রুটিগুলো সেঁকলে পরে হয়ে যায় আমার। কারণ ভাত তো আমার এতে রান্না করি না, শুধু শাক ভাজি করলাম, রুটিগুলো হইলেই হয়ে যায়। আর কালকে যে তরকারি ছিল ওগুলো গরম করলাম, তো এখন রুটি থেকে উঠবো। আর শরবত সব রেডি আছে, খেজুর আছে, আছে অনেক যেন তরমুজ আছে, আর পেঁয়াজ রেজি করলাম না, ঘ্যাস ট্যাস হয়, রুটি খাবো ডাইরেক্ট। আর বাইরে দেখো ওয়েদারটা এত একদমই অন্ধকার, একটা করতে বৃষ্টি আসবে নাকি আল্লাহ জানে। এই দেখো আকাশের অবস্থা। তা আমার রান্না শেষ, এখন 5:40 বাজে। তো আজকে মানে 6টা কত তীর্থার, মানে 20 না 16-17 হয়তো এরকম হতে পারে। গাছে দেখো মুকুল কত চলে আসছে। আর আমি দিচ্ছি এটা দিচ্ছি কি জন্য, এটা লাউ গাছের জন্য দিচ্ছি। উঠানে একবারে মেঘলা মেঘলা করতেছি, বৃষ্টি চলে আসবে মনে হয় আজকে। তোমাদেরকে দেখে বাইরের দিকটা কেমন অন্ধকার, বাইরের দিকটাই দেখো। ভাইস্তে আসসালামু আলাইকুম, কি খবর ভাইস্তে? লোড দিছে, দেখো একদম অন্ধকার, মনে হচ্ছে হবে বৃষ্টি হবে। তোরা সবাই চলে আসছে ঈদে, কি খবর? সবাই চলে আসছে ঈদের জন্য। কয়দিনের ছুটি? 22 তারিখ পর্যন্ত ছুটি, ঈদের পরের দিন মনে হয় যাওয়ার চিন্তা ভাবনা বেশি। ঈদের পরের দিন কে? হ্যাঁ, ছুটি নাই এপির। আর এর প্রকাশটা কেটে প্রকাশ দেয়। তোর মাথায় চুলের কি অবস্থা? তোর তো চুল ভালো হয়েছে, ওর তো
ওইগুলো কেন লিস আনো চুলে যেগুলো দিছিল একবার হ্যাঁ তাই না এই তো আরে সে ভাইরাল তান হ্যাঁ তা করবো বাজে কয়টা দেই দেই বাজে কয়টা এখন ফোনের অবস্থা 6:05 আজকে মানে 13 মানে 14তে দেখো আমার ফোনটা কি অবস্থা দেখছো ভেঙে গেছে একবার কাঁচটা আছে একবার উপরেরটা কিন্তু উঠাইছি এটা কিন্তু অরিজিনাল কাঁচ যাই হোক এখন এই যে রুটি করবো রুটি খাবো তরমুজটা কাটি নেই ভাতটা মাখাবো মরিচ পিস দিয়ে ভাত আজকে মরিচ দিয়ে ভাত মাখাবো আমার মরিচ পিস দিয়ে ভাত মাখানো এত মজা লাগে না এই যে গরম দিয়েছি তরকারি দাঁড়াও ঠান্ডা পানি দেবেন গ্লাসে এই যে ভাত আকাশের অবস্থা খুবই খারাপ মেঘলা মেঘলা কখন যেন বৃষ্টি আসে ইমাই কয়া লাগবে মরিচ পোড়া লাগবে না পরে ভাত মাখাবো না নামাজ পড়ে তাই না রুটি খাই তাই না এখনো আছে প্রত্যেক দিনই খাই ভাত রেখে দিয়ে ফ্রিজে ওটা বের করে ভাত মাখানো আমার খুব ভালো লাগে ও মাত্র কারেন্ট আসলো যাই হোক দেখাইছে মরিচ পিস দিয়ে আর শাক ভাজি দিয়ে খাচ্ছি এখন তো আমি পাবো না তুমি খাও তোমার খাচ্ছি কারেন্ট যাচ্ছে আসছে বাইরে মেঘ অনেক বিদ্যুৎ চমকাচ্ছে বাতাস হালকা বাতাস আসছে কারেন্ট যাচ্ছে আসতেছে যাই হোক বন্ধুরা এইদিকে বৃষ্টি বাতাস শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি কারেন্ট নাই বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে দেখো যে শিল এই বছরের প্রথম দেখো শিল দেখো শিল পড়ছে দেখো শিল তাহলে কি অবস্থা পেঁয়াজের অবস্থা আল্লাহ জানে প্রচুর বৃষ্টি মেঘ জমকাচ্ছে যে শিল পড়ছে অঝরে পানি শিল দেখো অলরেডি শিল পড়া শুরু করছে দেখছো শিল এই অবস্থা জানে না কি ভালো লাগে জানে